নমস্কার, আমি সবিতা। আজকে বিশ্বকর্মা পূজা। সকলের ঘরে যদি কিছু না কিছু মাছ মাংস হয়, তাই আমি আজকে রান্না করছি চিকেন রান্না করছি আলু দিয়ে আর তার সাথে দেবো কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা না দিয়ে আমি একটা খুব সুন্দর করে চিকেন রান্না করছি। আলুটা ভেজে নিলাম, এবার আলুটা তুলে নেব। দিচ্ছি আমি গোটা গরম মশলা, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ। এরপর আমি দেবো স্বাদ মতন নুন, এবার আমি দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিচ্ছি ধনের গুঁড়ো, আজকে জিরা দেবো না। এবার দিলাম টমেটো, প্রায় 400 গ্রাম টমেটো দিলাম। মশলাটা পুরো তেল করে দিয়েছে আমার। কালারটা খুব দারুণ হবে, মানে লাল হবে না, গ্রিন কালারের মতন হবে। এই যে কালারটা, কাঁচা লঙ্কা বাটা চিকেন। এবার আমি দিয়ে দেবো কয়টা কাঁচা পাকা লঙ্কা, দেখতেও ভালো লাগবে, গন্ধটা আলাদা হবে। ঝাল ঝালের দরকার, সে একটা চিবিয়ে খেতে পারবে। এবার আমি দিয়ে দেবো চিকেন। ঢেকে দিয়েছিলাম, চিকেনটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে।
কালারটা দারুণ হবে। কালারটা দারুণ কালার। ঢাকা দিয়ে দিয়েছিলাম যে কালারটা একদম অরিজিনাল সেরকম হয়েছে। ওকে বলতেই পারবে না কাঁচা লঙ্কা রান্না, অথচ আমি কিন্তু এর ভিতরে কোনো কিছু দেইনি। এবার আমি দিয়ে দেবো গুঁড়া গরম মশলা। এটা আমার নিজেরই বানানো, মিক্সিতে পেস্ট করা। মটনের ভিতর মটন কালার হবে। এরপরে আমি দিয়ে দেবো ভাজা আলুটা। জল আমি এখন দেব না, আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে গরম জল বসিয়েছি, একটু গরম জল দেব। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর রান্না ভালো মন্দ যাই হোক সেটা কমেন্টে জানিয়ে দেবেন। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। কালারটা কি দারুণ হয়েছে। এটাকে বলতে পারবে কাঁচা লঙ্কায় রান্না। এবার আমি দিয়ে দেবো একটু গরম জল। আমি জল বসিয়ে রেখেছি গরম। চিকেনটা আমার হয়ে এসছে। এরপরে আমি দেব একটু ঘি। এরকম আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন কালারটা কীরকম করে এরকম হলো। কেননা আমি মশলাটাকে আমি একটু হালকা পুড়িয়ে দিয়েছি, মানে কড়াইটায় দাগ লাগিয়ে দিয়েছি। দাগ লাগাতে কালারটা এরকম মটনের মতন হয়ে গেল। আপনারা বাড়িতে এরকম করে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং ছবিতে ইটিং সাথে যদি আপনার সাবস্ক্রাইব না থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। দিচ্ছি আমি 4 চামচের 1 চামচ ঘি। মাংসটা আমার কমপ্লিট। পুরা মটনের মতন কালার, কাঁচা লঙ্কা বাটার মাংস।